আজকের ভিডিওটিও অনেক সুন্দর এবং অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। তো অশ্লীল আরবি ভাষায় এর অর্থ হচ্ছে ফাহেসা। ফাহেসা, যার বাংলা অর্থ হচ্ছে অশ্লীল। হতে পারে অশ্লীল কোনো কাজ, অশ্লীল কোনো ছবি, অশ্লীল কোনো মানুষ, একে বলা হয় ফাহেসা। মনে রাখবেন। চেহারা, চেহারাকে আরবি ভাষায় বলা হয় শাকেল। এটাকে যদি আমরা আঞ্চলিক ভাষায় নিয়ে যেতে চাই তাহলে কেউ কেউ সকল বলে থাকে, তবে এটাকে আঞ্চলিক ভাষায় বেশিরভাগই বলা হয় শাকেল, যার অর্থ হচ্ছে চেহারা। আমাদের চেহারাকে আরবি ভাষায় বলা হয় শাকেল। ওকে, তারপর হচ্ছে হিংসা করা। হিংসা করা, দেখেন আজকের ভিডিওতে আমি খুবই ইম্পর্টেন্ট কিছু শব্দ তুলে ধরেছি যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন প্রতিটি কথায় কথায়। হিংসা করাকে আরবি ভাষায় বলা হয় হাসাদ। হিংসা করাকে আরবিতে বলা হয় হাসাদ, মনে রাখবেন। তারপর হচ্ছে কৃপণ। কৃপণ ব্যক্তিদেরকে আরবিতে বলা হয় কাঞ্জুস। আরবিতে কৃপণ ব্যক্তিদেরকে বলা হয় কাঞ্জুস। যেরকম আপনি যদি কাউকে বলতে চান তুমি অনেক কাঞ্জুস, তুমি অনেক কৃপণ, তাহলে বলবেন আইনতা মাররা কাঞ্জুস, তুমি অনেক কৃপণ। যুবক, যুবকদেরকে আরবি ভাষায় বলা হয় শাবাব। যুবকদেরকে আরবিতে বলা হয় শাবাব। আজকের ভিডিওতে আমি অনেক গুরুত্বপূর্ণ শব্দ অর্থ রেখেছি, সো ভিডিওটি না টেনে দেখবেন। যুবকদেরকে আরবিতে বলা হয় শাবাব। ওকে, তারপর হচ্ছে যুবতী। যুবতী বা যুবতী মেয়ে যাই বলেন, এদেরকে বলা হয় বেনাত। যুবতী মেয়েদেরকে বলা হয় বেনাত। তারপর হচ্ছে আমরা যখন বলবো যে তরকারি, তরকারি আমরা যে রান্না করি তরকারি আছে না, এই তরকারিকে আরবিতে বলা হয় ইদাম। তরকারিকে আরবিতে বলা হয় ইদাম। যদি বলেন আমার তরকারি লাগবে না, ইদাম, আমার তরকারি লাগবে। তারপর হচ্ছে ভাত। ভাতকে আরবিতে বলা হয় রুজ। ভাত বা চাউল, একে আরবিতে বলা হয় রুজ। আমরা যখন হোটেলে খেতে যাই, যখন বলবে না ইয়াবগা আকেল রুজ, তাহলে বলতে হবে বাংলা হবে আমি ভাত খেতে চাই। মাছ, মাছকে আরবিতে বলা হয় সমাক। মাছকে আরবিতে কি বলা হয় সমাক। কেউ কেউ সমাকা বলে। সমাক হচ্ছে মাছ, তবে সমাকা বললে এটা আবার একটু পাতলার মধ্যে চলে যায়। অনেক সময় পাতলাকেও সমাকা বলে বোঝানো হয়। তারপর হচ্ছে খাবার, যে কোনো খাবার হতে পারে, রুটি হতে পারে, ফল ফ্রুট হতে পারে, ভাত, যে কোনো খাবারকে আরবিতে বলা হয় তোয়াম। আরবিতে যে কোনো খাবারকে কি বলা হয় তোয়াম বলা হয়। তোয়াম, যার বাংলা অর্থ হচ্ছে খাবার। মশা, যদিও এই দেশে মশা সচরাচর দেখা যায়, যেহেতু সবসময় মেডিসিন দিয়ে রাখা হয়, কিন্তু গ্রাম অঞ্চলে মশার অনেক উৎপাত রয়েছে। সো আপনার এলাকায় যদি মশা থেকে থাকে সৌদি আরবে, তাহলে এই মশার নাম হচ্ছে বাউদা। মনে রাখবেন, মশাকে বাউদা বলা হয়। তারপর হচ্ছে বিড়াল। বিড়ালকে আরবিয়ানরা অনেক ভালোবাসে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে ভালোবাসতেন, সেহেতু আরবিয়ানরা সবাই বিড়ালকে খুব ভালোবাসে। আরবিয়ানদের এই বিড়াল ভালোবাসা দেখে আমারও ভালো লাগে। এই বিড়ালকে বলা হয় কিট। কিটকে বলা হয় বিড়াল। বিষ, যেটা খুবই ডেঞ্জার, বিষকে আরবিতে বলা হয় সুম। সুম হচ্ছে বিষ। আবার রোজাকেও কিন্তু সুম বলা হয়, তবে বিষকে বলা হয় সুম আর রোজাকে বলা হয় সুম, মনে রাখবেন। বন্দি বা বন্দি থাকা, একে আরবিতে বলা হয় কয়েদি। আমরাও কিন্তু কয়েদি বলে থাকি, তো সেই ভাষায়। পুলিশ, পুলিশকে আরবিতে শোরতা বলা হয়। পুলিশ, যেসব পুলিশরা লোক ধরে তাদেরকে বলা হয় শোরতা। শোরতা হচ্ছে আছে আর্মি, আমরা বাংলা ভাষায় যেটাকে আর্মি বলি, এদেশে সেটাকে আশকারি বলা হয়। আশকারিরাও এখন লোক ধরে, তো আশকারিদেরকে বাংলা ভাষায় আর্মি বলা হয়। সুযোগ, সুযোগ হচ্ছে, এই সুযোগকে আরবিতে বলা হয় ফুরসা। ফুরসা শব্দের বাংলা অর্থ হচ্ছে সুযোগ, মনে রাখবেন। অপরাধী, অপরাধী, অপরাধীদেরকে আরবি ভাষায় বলা হয় এতেরাদ।
অপরাধীকে আরবিতে বলা হয় এতেরাদ। যদি আপনার সামনে কেউ অপরাধ করে থাকে, এখানে শ্রোতা এসেছে, পুলিশ এসেছে, আপনাকে জিজ্ঞাসা করতে পারে মিন এতেরাদ, তাহলে আপনি বলবেন হুয়া এতেরাদ, সে অপরাধী। গর্ত, গর্তকে আরবি ভাষায় বলা হয় হুপরা। গর্তকে আরবি ভাষায় বলা হয় হুপরা। হুপরা শব্দের বাংলা অর্থ হচ্ছে গর্ত। তারপর হচ্ছে নরম, নরমকে বলা হয় লায়েন। হতে পারে যে কোনো জিনিস, রুটি, খাবার বা কারো শরীর। এক কথায় নরমকে, যে কোনো নরম বস্তুকে আরবি ভাষায় বলা হয় লায়েন। লায়েন হচ্ছে নরম। ব্লেড, যে ব্লেড দিয়ে আমরা নখ কেটে থাকি, চুল কেটে থাকি, এই ব্লেডকে আরবি ভাষায় বলা হয় সাফরা। আরবি ভাষায় ব্লেডকে বলা হয় সাফরা, মনে রাখবেন। আঠা বা গ্লু, যেটা সুপার গ্লু বলে থাকি, তবে শুধু সুপার গ্লু বললে হবে না, যে কোনো ধরনের আঠাকে আরবি ভাষায় বলা হয় গারা। জুস, হতে পারে ফলের জুস, হতে পারে আখের জুস, যে কোনো জুসকে আরবি ভাষায় বলা হয় আসির। আসির, আসির শব্দের বাংলা অর্থ, যদি আপনি বলেন যে আখের রস, সৌদি আরবে কিন্তু সব সময় আখের রস পাওয়া যায়, মিশর থেকে আসে এই আখ। এগুলাকে এখানে মেশিন আছে, মেশিন দ্বারা এগুলাকে জুস বানানো হয়। আমাদের বাংলাদেশে যেরকম রস বাহির করে আখে চিপে, তো এখানেও সবসময় পাওয়া যায়, মাছলিরা বিক্রি করে। এই আখের রসকে আরবিতে বলা হয় আসির আসাব। আসির আসাব এর অর্থ হচ্ছে আখের রস। আখের রসকে সবসময় দেখবেন মাছলিরা সামনে 3টা আখ ঝুলিয়ে রাখে, দাঁড়া করিয়ে রাখে, যেটা সিগন্যাল দেওয়া হয় যে এখানে আখের রস বিক্রি করা হয়। আখের রসকে বলা হয় আসির আসাব। আসির আসাব। হয়রানি করা, হয়রানি করাকে আরবি ভাষায় বলা হয় আল তাহরাজ। হয়রানি করাকে আরবি ভাষায় বলা হয় আল তাহরাজ। আপনাকে যদি কেউ ডিস্টার্ব করে, হয়রানি করে, আপনি যদি শ্রোতাকে বা পুলিশকে ফোন করেছেন, পুলিশ এসেছে, আপনি তাকে, পুলিশ আপনাকে জিজ্ঞাসা করেছে যে লেশন তাতা সালাম বা লেশন তাতা শ্রোতা, তাহলে আপনি বলতে পারবেন হুয়া আল তাহরাসনি, সে আমাকে হয়রানি করেছে। তো আপনি সবকিছু বিশ্লেষণ করে তার কাছে বলবেন। সো ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্সকে আরবি ভাষায় বলা হয় তামিম। তামিম শব্দের বাংলা অর্থ হচ্ছে ইন্স্যুরেন্স। বাংলাদেশে অনেকের নাম আছে তামিম। মিটিং, মিটিংকে আরবি ভাষায় বলা হয় ইজতিমা। ইজতিমা, ইজতিমা। আপনি কোথাও গেছেন, দেখছেন একজন, আপনি দেখছেন যে মিটিং চলতেছে, তো আপনি কাউকে যদি বলেন যে এখানে মিটিং চলতেছে, ঠিক আছে, সেক্ষেত্রে বলবেন যে লিসা ইজতিমা, লিসা ইজতিমা, মিটিং চলতেছে। ছাত্র, ছাত্রদেরকে আরবি ভাষায় বলা হয় তালিব। তালিব শব্দের অর্থ হচ্ছে ছাত্র, এবং ছাত্রীকে আরবি ভাষায় বলা হয় তালিবা। তালিবা, তালিবা শব্দের অর্থ হচ্ছে ছাত্রী। ছাত্রকে বলা হয় তালিব এবং ছাত্রীকে বলা হয়। তারপর হচ্ছে রক্তচাপ। আমাদের অনেক সময় রক্তচাপ দেখা দেয়, আমরা মেডিকেল করতে যাই বা মেডিকেলে যাই, মেডিকেলে গিয়ে আমি যদি বলি যে আমি ব্লাড টেস্ট, রক্তচাপ চেক আপ করবো, ব্লাড টেস্ট করবো বা রক্তচাপ, প্রেশার চেক করবো, সেক্ষেত্রে এই রক্তচাপ শব্দটি আমাদের জানা দরকার। দাগদুধ দম, দাগদুধ দম হচ্ছে রক্তচাপ। প্রতিবেশী, প্রতিবেশীদেরকে আরবি ভাষায় বলা হয় করিব। প্রতিবেশীদেরকে আরবি ভাষায় কি বলা হয়? করিব। করিব শব্দের অর্থ হচ্ছে প্রতিবেশী। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ভাষা ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগতম। তার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আরবি ভাষায়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তার কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করি আজকের ভিডিও। তো দেখেন, প্রথমত আপনি যদি বলতে চান যে আজ আমার কাজ নাই,
আমরা যদি আরবি ভাষায় বলি যে আজ আমার কাজ নাই, এটা আমরা আরবি ভাষায় এভাবে বলবো আলিয়ম আনা মাফি শগল। আলিয়ম আনা মাফি শগল। আলিয়ম হচ্ছে আজ, আনা হচ্ছে আমার, মাফি হচ্ছে নাই, শগল হচ্ছে কাজ। সো কি হলো, আজ আমার কাজ নাই। আলিয়ম আনা মাফি শগল। তারপর হচ্ছে ঘুম থেকে কখন উঠেন। আপনি আপনার কফিলকে ফোন দিয়েছেন অথবা আপনার বসকে ফোন দিয়েছেন, আপনি ফোন দিয়ে তাকে জিজ্ঞাসা করছেন যে ঘুম থেকে কখন উঠেন, তাহলে এই কথাটা আরবি ভাষায় কিভাবে বলবেন? আরবি ভাষায় এটা বলতে হবে এভাবে যে মিতা ঘুম মিন নোম। মিতা ঘুম মিন নোম। কথাটা যদিও বাক্যটা সাজাতে একটু কষ্ট মতো হয়, তারপরেও আপনাদেরকে একটু ইজি ভাবে নিতে হবে যে মিতা ঘুম মিন নোম, কখন ঘুম থেকে উঠেন। মিতা হচ্ছে কখন, ঘুম হচ্ছে উঠা, ঘুম থেকে উঠা। তারপর আপনাকে যদি বলে যে 10টা বাজে, যদি বলে 10টা বাজে, তাহলে বলবে সা আশারা। সা আশারা। যদি বলে যে 10টা বাজে আমি ঘুম থেকে উঠি, তাহলে এভাবে বলবে সা আশারা আনা ঘুম মিন নোম। 10টা বাজে আমি ঘুম থেকে উঠি। 10টা বাজে যদি বলতে চান আরবিতে, তাহলে বলবেন সা আশারা। সা আশারা, 10টা বাজে। আর যদি বলেন যে 10টা বাজে আমি ঘুম থেকে উঠি, তাহলে বলবেন সা আশারা আনা ঘুম মিন নোম। 10টা বাজে আমি ঘুম থেকে উঠি। সা আশারা আনা ঘুম, 10টা বাজে আমি উঠি, মিন নোম ঘুম থেকে। 10টা বাজে আমি ঘুম থেকে উঠি, সা আশারা আনা ঘুম মিন নোম। ওকে। তারপর আপনাকে যদি বলা হয় যে কখন ঘুমাবে, কখন ঘুমাবে, তাহলে বলবে মিতা নোম। মিতা নোম। মিতা হচ্ছে কখন, আর নোম হচ্ছে ঘুমানো। মিতা নোম, কখন ঘুমাবে। মিতা নোম, কখন ঘুমাবে। যদি বলা হয় যে মিতা ঘুম, মানে কখন ঘুম থেকে উঠবে, এটা হচ্ছে মিতা ঘুম। ঘুম হচ্ছে ঘুম থেকে উঠা, জাগা। ঘুম হচ্ছে ঘুম থেকে উঠা, আর নোম হচ্ছে ঘুমানো। মনে রাখবেন, ঘুম হচ্ছে ঘুম থেকে উঠা, আর নোম হচ্ছে ঘুমানো। মনে রাখতে হবে শব্দগুলো। তারপর আপনি যদি বলেন যে তুমি সুন্দর, তুমি সুন্দর। আরবিয়ানরা কোনো কাউকে প্রশংসা করে যদি কোনো কিছু বলে, তাহলে অবশ্যই মাশাআল্লাহ বলবে। মাশাআল্লাহ। তাহলে আমরা যদি বলি কাউকে যে তুমি সুন্দর, তাহলে বলতে হবে মাশাআল্লাহ। মাশাআল্লাহ ইনতা জামিল। মাশাআল্লাহ ইনতা জামিল। মাশাআল্লাহ হচ্ছে মানে আমরা প্রশংসা করে বললাম, আল্লাহর উপরে প্রশংসা করে। ইনতা হচ্ছে তুমি, জামিল হচ্ছে সুন্দর। জামিল হচ্ছে সুন্দর। যদি ভালো বলা হয় তাহলে বলবে ভালো। যদি বলে তুমি ভালো, তাহলে কিভাবে বলবেন? মাশাআল্লাহ ইনতা হালু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ ইনতা হালু। হালু হচ্ছে ভালো। ভালো কোনো কিছুকে হালু বলে। হালু বলে, কোয়েস বলে। তবে হালুটা হচ্ছে আঞ্চলিক ভাষা। আরবিয়ানদের আঞ্চলিক ভাষা হচ্ছে হালু। হালু বলে ওরা কি বোঝায়? ভালো বোঝায়। ভালো বোঝায় মানে যারা অত্যন্ত ভালো তাদেরকে হালু বলা হয়। তারপর যদি বলা হয় পিছনে, আপনার পিছনে যদি কোনো কিছু বোঝাতে চান যে পিছনে, তাহলে কি বলবে? তাহলে বলবে ওয়ারা। ওয়ারা। ওয়ারা হচ্ছে পিছনে। যদি বলা হয় আপনার পিছনে, তাহলে বলা হবে ওয়ারাইন্ট। যদি বলেন আপনার পিছনে, তাহলে বলবেন ওয়ারাইন্ট। আঞ্চলিক ভাষা না, এটা হচ্ছে বইয়ের ভাষা। ওয়ারাইন্ট। ওয়ারা হচ্ছে পিছনে, ইনটা হচ্ছে তোমার। যদি বলেন বাম দিকে, আমাদের বাম দিকে বুঝাতে গেলে তাহলে কি বলতে হবে? তাহলে বলতে হবে ইসার। ইসার। ইসার হচ্ছে বাম দিকে। যদি বলেন আপনার বাম দিকে, তাহলে বলবেন ইসারেন্ট। ইসারেন্ট। যদি বলেন যে
আমার বাম দিকে, তাহলে বলবেন ইসার আনা, ইসার, ইসার আনা, আমার ডান দিকে বা বাম দিকে। বাম দিকে হচ্ছে ইসার, যদি আমরা ডান দিকে বুঝাই। যদি বলি ডান দিকে তাহলে বলতে হবে ইয়ামিন। ইয়ামিন হচ্ছে ডানে, হ্যাঁ, ডানে বা ডান দিকে। যদি বলেন ডান দিকে তাহলে বলবেন আল ইয়ামিন, আল ইয়ামিন। আল ইয়ামিন হচ্ছে ডান দিকে। বাম দিকে বুঝাইতে আমরা কি শিখলাম? বাম দিকে হচ্ছে ইসার আর ডান দিকে হচ্ছে ইয়ামিন। এসব শব্দগুলো আমাদের প্রতিদিন প্রয়োজন হবে, বিশেষ করে যারা বাইরে কাজ করি। যদি বলেন তোমার সামনে তাহলে বলবেন গিদ্দামেক। হ্যাঁ, এটা হচ্ছে আঞ্চলিক ভাষা। পাশাপাশি আমি আঞ্চলিক ভাষাটাও শিখাচ্ছি, কারণ আপনাদের প্রয়োজন পড়বে। কারণ আমরা তো আর আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি না তেমন একটা, কারণ আমরা হচ্ছে আজনবী। আর সৌদিরা সবসময় আঞ্চলিক ভাষায় কথা বলে, কিন্তু আমরা যখন বলি ওরা আমাদেরটা বুঝে নেয়। যদি বলেন আমার সামনে তাহলে কিভাবে বলবেন? তাহলে বলবেন গিদ্দামি। হ্যাঁ, গিদ্দামি, গিদ্দামি, গিদ্দামি। গিদ্দাম হচ্ছে সামনে। এখানে যে মি বলা হয়েছে, মি বলে আমার বোঝানো হয়েছে, আমার সামনে। যদি বলেন গিদ্দামি তাহলে এর অর্থ হবে আমার সামনে, আমার সামনে, গিদ্দামি। যদি বলেন তোমার সামনে তাহলে কিভাবে বলবেন? তাহলে বলবেন গিদ্দামেক। এটা হচ্ছে আঞ্চলিক ভাষা। যদি শুধু সামনে বলেন যে সামনে তাহলে কি বলবেন? তাহলে বলবেন গিদ্দাম। গিদ্দাম, গিদ্দাম হচ্ছে সামনে। যদি বলি আমার সামনে তাহলে আমরা কি বলবো? তাহলে বলবো গিদ্দামি। গিদ্দামি বলে আমার সামনে বুঝাবো, মনে রাখবেন এটা হচ্ছে আঞ্চলিক ভাষা। আমি যদি বলি যে আমি করতে চাই কোনো কাজ, আপনি যদি করতে চান, করতে ইচ্ছুক হন, তাহলে বলবেন যে আনা আবি সাউই, আনা আবি সাউই, আমি করতে চাই। আনা হচ্ছে আমি, আবি হচ্ছে চাওয়া, চাওয়া বা ইচ্ছা করা, এটাকে আবি বলে বোঝানো হয়। আবি আমি চাই, হ্যাঁ, আনা আবি আমি চাই, সাউই করতে। যদি বলেন আমি করি নাই, হ্যাঁ, আমি করি নাই, কোনো কিছু করা হয়েছে সেটা জিজ্ঞাসা করা হচ্ছে যে এটা কে করেছে, সেক্ষেত্রে আপনি যদি বলেন যে আমি করি নাই তাহলে বলবেন আনা মাফি সাউই, আনা মাফি সাউই, আমি করি নাই। আনা হচ্ছে আমি, মাফি হচ্ছে নাই, সাউই হচ্ছে করা। হ্যাঁ, আপনি যদি বলেন যে আমি করি নাই তাহলে এটাই বলতে হবে যে আনা মাফি সাউই, আমি করি নাই। যদি বলেন আমি করব, সেক্ষেত্রে কি বলতে হবে? সেক্ষেত্রে বলতে হবে আনা বাসাউই, আনা বাসাউই, আমি করব। মানে আপনি করার ইচ্ছা করেছেন, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে আনা বাসাউই। এখানে বা শব্দটি বলে এটাই বোঝানো হয়েছে যে আপনি ভবিষ্যতে করবেন। যদি বলেন আমি করেছি, যদি বলেন আমি করেছি, সেক্ষেত্রে বলতে হবে আনা খালাসাউই, আনা খালাসাউই, অর্থাৎ এই কাজটা কমপ্লিট হয়ে গেছে, করে ফেলেছেন, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে আনা খালাসাউই, আমি করে ফেলেছি বা আমি করেছি। হ্যাঁ, যে কোনো কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেটা করা হয়ে যায়, সেটাকে খালাস বোঝানো হয়। যদি বলেন আমি করি তাহলে কি বলতে হবে? তাহলে বলতে হবে আনা সাউই, আনা সাউই, আমি করি। করাকে সাউই বলে বোঝানো হয়।